প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন বাজারের খবর নিয়ে। ইমন, সকালে সূচকের উত্থান ছিল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ আসিফ, সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে সূচকের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে এবং প্রথম 2 ঘন্টা পর আসলে এখনও কিন্তু সেই ঊর্ধ্বগতি ধারা বজায় রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক সেটা হচ্ছে ডিএসইএক্স সূচক, সেটি আমরা দেখছি 33 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4,992 পয়েন্টে, অর্থাৎ 5,000 পয়েন্টের কিন্তু খুব কাছাকাছি রয়েছে এই সূচকটি। এবং যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখছি যে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে দাম বেড়েছে 239টির, দাম কমার তালিকায় রয়েছে 61টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 83টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউমের কথা বলি, প্রথম 2 ঘন্টায় আপনার ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় 150 কোটি টাকা। তো এই হচ্ছে প্রথম কার্যদিবসের অবস্থা। এবং এর সাথে আসলে আমি যদি একটু তুলনা করি গত বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের যে শেষ কার্যদিবস যেটি ছিল সেখানে আমরা দেখেছিলাম সূচক কিন্তু 7 পয়েন্ট কমেছিল এবং একই সাথে আপনার মোট লেনদেন হয়েছিল দিন শেষে 379 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে মোটামুটি বাজারের অবস্থা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে জানালাম। এই মুহূর্তে আসলে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাকিল রিজভী স্টকের ডেপুটি ম্যানেজার সাইমা আক্তার, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো বাজার সম্পর্কে। মিস সাইমা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিজনেস আয়োজনে। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, আমরা তো দেখছি যে একটি ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে বাজারে ঊর্ধ্বগতির মূল কারণটা কি? টানা একটা ডাউন ট্রেন্ডের পর থেকে আমরা দেখছি যে মার্কেট একটা সাইডওয়াইজ মুভমেন্টে দিয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে টানা একটা কারেকশনের পরে একটা মার্কেট একটা আপ ট্রেন্ডে যাবে সেটাই আমরা আশা করছিলাম। তো সেই ধারা দেখা যাচ্ছে যে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেখতে পাচ্ছি যে মার্কেট ইন্স্যুরেন্স সেক্টর বা আদার সেক্টরগুলো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যদি ভলিউম বৃদ্ধি পায় আস্তে আস্তে ভলিউমও বৃদ্ধি পাবে, ইন্ডেক্সও আস্তে আস্তে বাড়বে এবং সেটাই আমরা আশা করছি আর কি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে সম্প্রতি আপনার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু আপনার যে আইপিও রুলস নিয়ে তারা কিন্তু আপনার সংবাদ সম্মেলন করেছে এবং তারা কিন্তু বিষয়টিকে আপনার স্পষ্টীকরণ করেছে এবং তারা যেটি বলছেন যে লটারির একটি বিষয় বলছে, যেটি আগে লটারি ছিল সেই লটারির বিষয়টি ফিরিয়ে এনেছে। আপনি কি একটু বিস্তারিত বলবেন যে বিনিয়োগকারীরা তাহলে এখন কিভাবে আপনার আইপিওগুলো লটারির মাধ্যমে পাবে? জি, এবার আইপিও নীতিমালা একটা বড় ধরনের কারেকশন এসেছে। মানে 2025 যে আইপিও নীতিমালা সেখানে অনেকগুলো কারেকশন এসেছে। প্রিভিয়াসলি যে আমাদের লটারি প্রথা ছিল সেটা আমাদের ব্যাক করেছে কাঙ্ক্ষিত সেই লটারি প্রথা। এখন নতুন ইনভেস্টর আসবে, নতুন ইনভেস্টর আসে আইপিওর মাধ্যমে এসে সেকেন্ডারিতে তারা ইনভেস্টমেন্ট করবে, কিছুটা আইপিও থেকে বেরিয়ে যে লং টাইম ইনভেস্টমেন্টের দিকে যাবে। আর এখানে অনেকগুলো কারেকশন এসেছে, যেমন এখানে মিনিমাম পেইড অফ 30 করোড় থেকে 125 করোড় পর্যন্ত তারা বুক বিল্ডিং বা ফিক্সড প্রাইস পদ্ধতিতে আসতে পারবে এবং 125 করোড় উপরে যারা আছে তারা বুক বিল্ডিংয়ের মাধ্যমে আসতে হবে। সেখানে আরেকটা জিনিস আসছে যে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আসছে। তো গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত কোম্পানি প্রফিটেবল না হয় সেখানে মিনিমাম তাদের 75% শেয়ার তাদেরকে হোল্ড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন কোম্পানি বাজারে আসবে এবং মার্কেটে ডেপথ আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে একটু যদি আপনি সহজ করে বলেন, সেটি হচ্ছে যে আইপিওর ক্ষেত্রে আমরা আগে যেটা দেখতাম যে সেকেন্ডারি মার্কেটে কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট থাকতে হতো, অর্থাৎ প্রায় 50,000 কোটি টাকা মতো বোধহয় ইনভেস্টমেন্ট থাকতে হতো। তো এখন যেহেতু আপনার লটারির মাধ্যমে আপনার সেই জায়গাটিতে আপনার কি পরিবর্তন আসলো? যে এটা তো ব্যাপক পরিবর্তন আসছে, কারণ আগে ছিল 50,000 টাকা পর্যন্ত মিনিমাম আমাদের ইনভেস্টমেন্ট লাগতো, কিন্তু এখন আর কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। যে কেউ জাস্ট যে আইপিও অ্যামাউন্ট, যে পরিমাণ অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট লাগে সেই অ্যামাউন্টটা দিয়ে আপনি আইপিও অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা চেঞ্জ এসেছে যে আমাদের যখন আমরা সেল করতে যেতাম তখন হলো যে 10% মতো সার্কিট ব্রেকার দেওয়া ছিল, 10 টাকা শেয়ার 11 টাকা, মানে একটা লং টাইম ধরে তারা হ্যাং হয়ে বসে থাকতো। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আবার আমাদের সেই 50% ফার্স্ট 2 ডেজ আমরা 50% পর্যন্ত ইনক্রিজ করতে পারবে, দেন তার রেগুলার বেসিসে যে সার্কিট ব্রেকার আছে সেটা বলবৎ থাকবে। তো সেই ক্ষেত্রে নতুন বিনিয়োগকারীরা যারা আসবে তারা অনেক এক্সাইটেড ফিল করবে এবং তারা সেল করে আশা করি একটা বিগ ভলিউম নিয়ে আবার নতুন করে আবার সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করবে। আমরাও আশা করছি যে বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক ধারা ফিরবে শেয়ার বাজার এবং আইপিওর ক্ষেত্রে বিনিয়োগকারীরা যেন স্বাচ্ছন্দ্যে বিনিয়োগের সুযোগ পান সেটি আশা করছি। আপনাকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।
আসিফ, আসলে যেমনটি শুনছিলেন, আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। প্রথম 2 ঘন্টার পর আসলে লেনদেন পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম, এবং আরও 2.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে, এবং এরপরই বোঝা যাবে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কত পয়েন্টে দাঁড়ায় এবং সেই সাথে লেনদেনের পরিমাণ কততে গিয়ে থাকে। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ছিলেন শাহরিয়ার ইমন।